আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। রমজান মোবারক। আবারও চলে আসছি নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছেন, অবশ্যই চলেন কিছুটা পথ আমার সাথে, কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে। এই তো দেখেন, আমরা কিন্তু রমজান মাসে কাজের উপরে আরেক কাজ। এখানে মা বলতেছিলেন যে সারাদিন কি করব, তো একটা খাতা ফালাও, আমি খাতাটা সেলাই, এটা বলতেছিলেন। তো মা আর আমি একটা খাতা ফালাই নিছি ডাইনিংয়ে। দেখেন, ডাইনিংটা একসাথে ড্রয়িং রুমে ফালিয়ে নিছি, আর ডাইনিংটা একটু চাপাই নিছি। নেওয়ার পরে আমরা খাতাটা এখানে বিছিয়ে নিছি। 2 দিনে উঠায় ফেলবো মা আর আমি। তারপরে তো ঘরে অনেক কাজ, দেখেন অনেক প্রচণ্ড। তো মা বলতেছে একটা পাতলা খাতা লাগে, তো এই জন্য খাতাটা ফালায় নিচ্ছে। তো আমরা এই খাতাটা সেলাই করে নেব মা আর মেয়ে। তো যাই হোক, মাকে ওইটা দিয়ে তো আমার কাজটুকু আমি করতে আসলাম। মাকে বললাম যে মা তুমি সেলাই করো, আমি ঘরটা গুছিয়ে তারপরে আসছি, এটা বলছিলাম। তো এদিক দিয়ে চলে আসছি আমার বেডরুমে। দেখেন বেডরুমের অবস্থা কি, আমি একা মানুষ ঘুমাই, তারপরেও কিন্তু কোনোটাই গুছ থাকে না। আমি নিজেই মনে হয় আউলা ঝাউলা করে ফেলি। তা আবার একটু পরে আবার নিজেই আসি গুছানোর জন্য। এটাই আমার সারাদিনের কাজ, রোজা রাখা, নামাজ পড়া, আর হচ্ছে যে ঘর গুছানো, এই আর কি। আর এদিক দিয়ে তো ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। তো ভালোই লাগে, বেশ ভালো লাগে আমার ঘর গোছাতে, কাজও করতে ভালো লাগে। আর কাজ করতে কেন ভালো লাগে আমি বলি, আপনারা না হলে তো বুঝতে পারবেন না। কাজ করলে না আপনাদের ভাইয়াকে ভুলে থাকতে পারি, আর না হলে খালি ফোনে ফোন করি। তারও তো একটু ডিস্টার্ব হয়, যেহেতু দেশের বাইরে থাকে, আপনি তো জানেন, আপনারা তো জানেন সবাই। তো এই আর কি। আর এদিক দিয়ে তো গরুর মাংস নিয়ে আসা হয়েছে, এখন আমি ভাগ করতেছিলাম যে অল্প একটু রান্না করব, আর বাদ বাকিটা রেখে দিব, যেহেতু বাসায় মানুষ কম, এতগুলো তো নেওয়ার দরকার নাই, এই আর কি। তো দেখেন, প্রায় 1.5 কেজির মতো নিয়ে আসা হয়েছে। বলছে যে একবারে রান্না করার জন্য, তো শুধু শুধু নষ্ট করে তো লাভ নাই। আর এখন এটা কেন নেব, তো আমরা অর্ধেকটুকু নিয়ে নেব, এই যে। আর বিশেষ করে কি আমার আম্মা বলে যে মাংস রান্না করে রাখলে এটার ভিতরে ময় মশলা ঢুকে ভালো লাগে, তুমি বেশি করে রান্না করো, সেটা বলতেছিল। তার এদিক দিয়ে মাংস আর কলিজা নিয়ে আসছিল, আর আমি কলিজাটা এই যে সিদ্ধ করে নিয়েছি। উপরে কিন্তু একটা ময়লা পড়ে, সেই ময়লাটা ফালানোর জন্য, এই যে দেখেন, এই ময়লাটা কিন্তু উঠায় ফেলতে হবে, না হলে কিন্তু হবে না। আর এইগুলো কিন্তু পেটের ভিতরে গেলে আসলে পেট খারাপ করবে আমার মনে হয়, কারণ এই চামড়াটা একদম গলে না, রাফাটের মতো। এটা ফেলে তারপর আমি ছোট ছোট করে টুকরা টুকরা করে নিয়েছি। কলিজাটা রেখে দেব। আমাদের বাসায় গরুর মাংস সবাই খায়, কলিজাটাও সবাই খায়, অপছন্দের কিছুই না। তা আমি এখানে টুকরা টুকরা করে নিয়েছি, আর মাংসটুকু অর্ধেকটুকু নেব রান্না করার জন্য, আর একটুকু ধুয়ে দেব, ফ্রিজিং করে ফেলবো। আর এই তো আমার কলিজা আর মাংস কাটা শেষ হয়ে গেছে। তো এখন আসছি, এই তো তোমরা তো দেখেই নিলা। আর এই তো চলে আসলাম একটু পিঠা বানানোর জন্য। এটা ইফতারের জন্য রেডি করে নিচ্ছিলাম। ওদিনকে তো দেখেছিলাম পিঠা বানিয়েছিলাম, আমার মা অনেক পছন্দ করেছিল, তার জন্য আজকেও পিঠাটা বানিয়ে নিলাম। আজকেরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার মনে হচ্ছে ওদিনকের মতোই। তো আসলেই পিঠা দিয়া ইফতার করাটা কিন্তু অনেক মজার ব্যাপার। তোমরা করে দেখো, সারাদিন পর যদি একটু পিঠা পায়েস মুখে দেওয়া যায় কিন্তু অনেক ভালো লাগে। আমার মনে হয়, আমার কাছে ভালোই লাগে, খারাপ না, এই আর কি। প্রত্যেক দিন খিচুড়ি আর এই এই তো ইফতার ভালো লাগে না, মানে আমি একটু রুটিন চেঞ্জ করার চেষ্টা করি। আর এই তো এদিক দিয়ে তো আমি মুরগিটা বসাই দিলাম। দেখো, গরুর মাংস রান্না করবো আর মুরগিটা রান্না করবো, আর কিছুই না। আর তোমরা দেখেছো হয়তো বা। আর এদিক দিয়ে তো আমাদের খাতাটা উঠায় ফেলেছি, যেতে 4টা বেজে গেছে, ইফতারের টাইমও হয়ে গেছে। এজন্য আমরা মার খাতাটা উঠায় এটা একটু গুছ করে নিলাম, ডাইনিংটা একটু পরিষ্কার করে গুছগাছ করে নিলাম।
যেতে ঘরটা ভালো লাগে। ঘর গুছানো থাকলে, ড্রয়িং রুমটা গুছানো থাকলে আমার কাছে অনেকটা ভালো লাগে। আজকে সারাদিনের ক্লান্তিটা তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরে ভালো লাগতেছিল। আসলে একটা কথা বলবো, যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখো না কেন, অবশ্যই তোমাদের মতামত জানাবে, সেই অপশন কিন্তু আছে। আর যারাই আমার ভিডিও দেখো না কেন একটু কমেন্ট করবে, যাতে আমি তোমার ভিডিও দেখতে পারি, এই আর কি। তো যাই হোক, ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি দেখো। আর এদিক দিয়ে চলে আসছি বেলকনিতে। আয়সায় যে গাছগুলো একটু দেখতেছিলাম, ভাবতেছিলাম পানি দেবো কি না। তো দেখতেছিলাম যে না, মাটি কিন্তু ভিজা আছে, এই জন্য আমি দিচ্ছি না। বেশি পানি দিলে গাছের গোড়া নষ্ট হয়ে যাবে, এই জন্য। আর আমাদের এখানে কিন্তু আজকে অনেক বাতাস আসতেছিল, তার জন্য আমি এগুলো যে ধরে দেখলাম দেখো। তো আমি গাছগুলো এক সাইড করে রেখেছি যাতে বাতাসে না ভাঙে। আর এই তো এদিক দিয়ে নিয়েছি আরও ধইনা পাতা বাইসা নিয়েছিলাম, এই যে দেখো ধইনা পাতা বাইসা নিয়েছিলাম। আর অনেকগুলো অনেক বড় বড় গাছ ছিল, সেগুলো বাইসা নিছি। ছোট ছোট করে শুধু মাথাটুকু নিয়েছি। আর এদিক দিয়ে নিয়েছি করলা, যেতে করলা ভাজি করব। মুরগি আর হয়েছে যে মাংস রান্না করছি তাতে হবে না, এটা যাতে ছেয়ারির টাইমে খাওয়া যায়, এই জন্য একটু বেশি রেসিপি থাকা দরকার। আর এই তো নিয়ে নিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকো। আসসালামু আলাইকুম।